এই ইসলামের আরকান কয়টা, উসুল কয়টা বলেন দেখি? 5টা। কয়টা? তাহলে 5টি জিনিসের উপরে চললে ইসলামের উপরে চলা সহজ হয়ে যায়। কয়টা জিনিসের উপরে? কথা কয় না। কয়টা জিনিসের উপরে চললে ইসলামের উপরে চলা সহজ? কিন্তু আমার ভাইয়েরা, প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলাম বুঝতে হইলে আগে বুঝতে হবে প্রকৃত ইসলাম, তারপরে বুঝতে হবে প্রচলিত ইসলাম। আগে যদি বুঝেন প্রচলিত ইসলাম, তাহলে প্রকৃত ইসলাম বোঝা যায় না। একটু আগে বলছি না, 3 নম্বরই দুধ খাইবেন, অরিজিনাল দুধ বুঝবেন না। মিষ্টি কুমড়ার জুস খাইবেন, আসল ম্যাঙ্গো জুস বুঝবেন না। আগে মিষ্টি কুমড়ার জুস না খাই অরিজিনাল জুসটা খাইবেন, তারপরে 1 নম্বর না 2 নম্বর বুঝবেন। আগে প্রকৃত ইসলাম যদি বুঝে নেন, তাহলে আপনি বেজাল ইসলাম, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইসলাম ধরা সহজ হয়ে যাবে। নিজে নিজে বসে বসে সব অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো 5টি রোকন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি রোকনের উপরে। কয়টি? এখন যদি আপনার সামনে কেউ আসি বলে, ও মুরব্বীরা আমার, বুজুর্গ দোস্তরা শোনেন, 6টা জিনিসের উপরে চললে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, আপনি কোনটা মানবেন? কোন? 5টা মানবেন না 6টা মানবেন? দেখেন, এই যে প্রকৃতটা জানলে না বেজালটা ধরবেন, প্রকৃতটাই জানান না, এই জন্য কয় বেশক বেশক। ঠিক কথা, ঠিক কথা। বেশক বুঝেন না। বাঙালি আবার উর্দু কয়, বাঙালি বাংলা না কই বসে বসে কয় বেশক বেশক, মানে ঠিক কথা, ঠিক কথা। তা বেঠিকটা আপনি যে এটা ঠিক বুঝলেন কেমন? আপনি তো ঠিক জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত ইসলাম হলো 5টি রোকনের উপরে, 5টি ব্যানার উপরে, 5টি পিলারের উপরে প্রতিষ্ঠিত। আমি আসি বললাম, ভাইয়েরা শুনেন, ও আমার দোস্ত বুজুর্গরা, 6টা জিনিসের উপরে চলবেন। এই 6টা জিনিসের উপরে চললে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ। আপনি তো সুবহানাল্লাহ কই বাড়ির থেকে বাবির থেকে বিদায় লই বাইরে গেছে, কি বলেন? আপনি কবেন আমার রাসূল কইলো 5টা, আপনি পাইলেন কোথায় 6টা? কি বলেন? জি, তাও আবার আমার রাসূল বললেন, প্রথমটা হলো ঈমান, তারপরেরটা হলো নামাজ, তারপরেরটা হলো রোজা সিয়াম, তারপরেরটা হলো যাকাত, তারপরেরটা হলো হজ। আপনি আসে কইলেন প্রথমটা ঈমান কালেমা, তারপরেরটা নামাজ, 2টা ঠিক আছে। 3 নম্বরে আসে আপনি কইলেন 3 নম্বরটা হলো কি? জি, এলেম ও জিকির। 4 নম্বরটা ইকরামুল মুসলিমিন, 5 নম্বরটা সহিহ নিয়ত, 6 নম্বরটা তাবলীগ। ওই 3টারে মাইনাস করি, এই 4টা কই পাইলেন? এখান থেকে 3টা মাইনাস করলেন, 4টা প্লাস করলেন, কই পাইলেন? কে করে দিল এটা প্লাস মাইনাস? ইসলামের মধ্যে প্লাস মাইনাস করার অধিকার কারো আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, এটা একমাত্র ইসলাম, এটা একমাত্র দিন। এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো প্লাস করার, যোগ করারও কারো ক্ষমতা নাই, এখান থেকে কারো মাইনাস করারও কোনো ক্ষমতা নাই। আমি আজ পর্যন্ত অসংখ্য আমার সম্মানিত ওলামায়ে কেরামদের কাছে জানতে চেয়েছি, আমার ভাইয়েরা একটা জাল হাদিস দেখান, সহিহ তো নাই, দঈফ তো নাই, একটা জাল হাদিস দেখাই দেন, যেই জাল হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 6টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে, ইসলামের উপরে চলা সহজ হয়ে যায়। এরকম একটা জাল হাদিস থাকলে জাল হাদিসটা দেখাই দেন। আজ পর্যন্ত আমার সম্মানিত কোনো ভাই, কোনো আলেম আজ পর্যন্ত দেখাইতে পারেন নাই। এটা একজন মানুষের বানানো, মানুষের গবেষণা। আমার রাসূলের বানানো, আমার রাসূলের দেওয়া ওহী, আমার রাসূলের দেওয়া দ্বীন রেখে একজন মানুষের গবেষণাকে আমি কেন মেনে নিব? যদি আমার রাসূল বলতেন এই 6টার উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ, তাহলে আমি মেনে নিতে বাধ্য। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলে এখানে কি কোনোটা খারাপ জিনিস আছে নাকি? খারাপ জিনিস আছে? কয় না। 6টাই তো ভালো জিনিস, তো 6টা বললে অসুবিধাটা কোথায়? 6টাই তো ভালো, ভালো না? খারাপ কি? খারাপ কিছু আছে এখানে?
এই খারাপটা ধরতে পারা এটা আল্লাহর বিরাট নেয়ামত। কারণ আপনি দেখতে তো সব হাসানা, বেদাত খারাপ কিছু আছে নাকি? বেদাত তো দেখতে সুন্দর। এখানে আপনাকে বলতে পারে, ও মিয়া 6টা জিনিসের মধ্যে কোনটা খারাপ দেখাই দাও, সবগুলো তো ভালো জিনিস, সবগুলা ভালো জিনিস মেনে নিলাম, কিন্তু 6টা জিনিসের আপনি বাছাই করে এক জায়গায় আনছেন। এরকম জিনিস তো আরো শত শত আছে ইসলামের মধ্যে, এর ভিতর থেকে 6টা আপনি কেমনে বাছাই করলেন? আপনি জানলেন কেমনে এই 6টার উপরে চললে দিনের উপরে চলা সহজ? আমার ভাইয়েরা দেখেন, এই 6টার উপরে চলতে গিয়ে আজকে ঈমান আমলের মেহনত করতে গিয়ে এখন মারামারির মেহনত চলে। কি বলেন? ঈমান আমলের মেহনত এখন মারামারির মেহনত। একজন আরেকজনকে মারি, যে মারে হে কয় আমি মুজাহিদ, যারে মারছে কয় শহীদ হইছে, জান্নাতে চলে গেছে। আমার রাসূল কয় মুমিনে মুমিনে মারামারি করে, লড়াই করে, যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। মুসলমানে মুসলমানে মারামারি করলে যে মারে হেও জাহান্নামে, যে মরে হেও জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মারছে সেই জাহান্নামে বুঝলাম, কিন্তু যে মরছে সেই জাহান্নামে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মরছে সেও তো মারার জন্য আসছিল, সুযোগ পায় নাই মারতে, বেকায়দায় পড়ে নিজে মরে গেছে। কিন্তু হেও তো মারতে আসছে আরেকজনের, হে তো মরতে আসে নাই, আসছে কি জন্য? মারার জন্য, কিন্তু মারতে পারে নাই, বেকায়দায় হে নিজে মরে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হত্যাকারী কাতিল এবং মাকতুল দুইজনে জাহান্নামী। তাহলে মানুষের গবেষণা, মানুষের তৈরিতে যদি আমি দিন বানাইনি, তখন এই মেহনতে পরিণতি হয় এরকম। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া ইসলাম দিনকে যদি মেনে নিই, সেটার পরিণতি হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে প্রচলিত ইসলাম আর মূল ইসলামের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? কি কয় বুঝছেন? খালি সুন্দর জিনিস দেখলেই লাভ মারি গ্রহণ করবেন না আমার ভাইয়েরা, আমার বোনেরা, খবরদার। ওহী ছাড়া, ওহীর দলিল ছাড়া যত ভালো দেখবেন গ্রহণ করা যাবে না। কারণ সমস্ত ইবাদত, ঈমান, আমল তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মনে রাখবেন, তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে সহজ বাংলায় বুঝবেন, ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল চিনেন? দেখবেন এক জায়গায় 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ের মধ্যে চারপাশে দেখবেন বাতি কতগুলো লাগানো আছে, আছে না? লাল বাতি থাকে, সবুজ বাতি থাকে, হলুদ বাতি থাকে, থাকে না? ওই রাস্তার মোড়ে যখন গাড়ি নিয়ে যাবেন, চুপ মারি দাঁড়াই থাকবেন, পার হওয়া যাবে না। ডাইনে দেখবেন, বামে দেখবেন, সামনে দেখবেন। সামনের দিকে যদি দেখেন গ্রিন সিগন্যাল, সবুজ বাতি জ্বলে, তারপরে আপনি রাস্তা পার হইবেন। যদি আপনি দেখেন হলুদ জ্বলে, লাল জ্বলে, আপনি সেখানে দাঁড়াই থাকবেন। ইবাদতটা হলো এরকম তাওয়াক্কুফিয়া। যতক্ষণ আপনি এখানে দাঁড়াই থাকবেন শক্ত করে, যখন দেখবেন আপনি দলিল পাইছেন, কোরআনের দলিল, হাদিসের দলিল, ওহীর দলিল পাইছেন, আপনি এবার ইবাদত করা শুরু করবেন। কোরআন হাদিসের দলিল পান নাই, আপনি চুপ করে দাঁড়াই থাকবেন, করা যাবে না। স্টপ হয়ে যেতে হবে ওই জায়গায়। দলিল নেই, থেমে যাবেন, বাস। এটার নাম তাওয়াক্কুফিয়া। কোন ইবাদত যত সুন্দর হোক, দলিলবিহীন কোন ইবাদত করা যাবে না। আগে করবেন বাইরে সুন্দর সবকিছু দেখছি, সবকিছু বুঝছি, বাইরে তুমি একটা দলিল নিয়ে আসো, কোরআনের আয়াতটা নিয়ে আসো, আমার নবীর সহিহ হাদিসটা নিয়ে আসো। যদি আয়াতটা দেখাতে পারো, আমার নবীর সহিহ হাদিসটা দেখাতে পারো, আমি মেনে নিলাম। আমার ভাইরা এবং বোনেরা, ওই রাস্তার লাল বাতি আজকে মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল। মসজিদে এখন ট্রাফিক সিগন্যাল, রাস্তার লাল বাতি মসজিদে চলে আছে। আপনাদের দেশে আছে না? আমাদের এলাকায় কিন্তু আছে। আগে দেখতাম রাস্তায় জ্বলতো লাল বাতি, এখন মসজিদে চলে লাল বাতি। নাউজুবিল্লাহ। মসজিদে লাল বাতি কেন? লাল বাতি মানে হলো বিপজ্জনক। রেড সিগন্যাল বিপজ্জনক না? বিপজ্জনক। তাহলে মসজিদে কি এমন ঘটলো বিপজ্জনক? লাল সিগন্যাল, লাল বাতি জ্বালাই দিলেন, মসজিদে বিপজ্জনক নাকি? নাউজুবিল্লাহ। মসজিদে গেছেন, সালাত আদায় করতে থাকবেন, ইকামত পর্যন্ত সালাত সালাত চলতে থাকবে। গ্রিন সিগন্যাল, যখন এই ইকামত হবে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস থেমে যাবেন, জামাতে শরীক হয়ে যাবেন। এমনি লাল বাতির এক সিগন্যাল দিছেন, ফজরের একামত হয়, নামাজ চলে, আপনি দাঁড়াই গেছেন সুন্নতে। ফজরের নামাজে নামাজ চলতেছে, ইমাম সাহেব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন সুন্দর মধুর সুরে, আমি কোরআন তেলাওয়াতের ধারে কাছেও নাই, জামাতেও নাই, সুন্নত নিয়ে ব্যস্ত আছি। আবার আরেক ওয়াক্তে গেছি, 4 মিনিট আছে, তাও রেড সিগন্যাল। মসজিদে কোনো রেড সিগন্যাল গ্রিন সিগন্যালের বাতি দেওয়ার দরকার নাই, এটা ট্রাফিক না, এটা মসজিদ। কি বলেন? আরেকটা জিনিস মনে রাখবেন, রেড সিগন্যাল মানে হলো বিপজ্জনক, মানে খবরদার, রাস্তা এখানে ভাঙ্গি গেছে, তুমি যদি গাড়ি চালাও এখান দিয়ে আসো খুব সাবধানে, এই লাল একটা পতাকা লাগাই দিয়ে দে না? কি বলেন? যেখানে বিপজ্জনক, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, সেখানে লাল পতাকা লাগাই দিয়ে। বঙ্গোপসাগরে গেছেন নি? সি বিচে গেছেন? কক্সবাজার সি বিচে? ওই তো মাশাআল্লাহ গেছে। আর কোথাও না গেলেও এখানে তো সবাই যায়। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখবেন কখনো কখনো সবুজ ফ্ল্যাগ দেওয়া থাকে, কখনো কখনো লাল রঙের ফ্ল্যাগ দেওয়া থাকে, থাকে না? যখন সবুজ দেওয়া থাকে তখন আপনি নদীতে নামলে তারা মনে করেন যে নিরাপদ, যখন আপনার লাল পতাকা থাকে তখন আপনি সাগরে নামা নিরাপদ না। আজকে দেখেন বিভিন্ন দরবারে দরবারে লাল পতাকা উড়ে, লাল পতাকা উড়ে না? তাহলে লাল পতাকা উড়া মানে কি? খবরদার ভাইয়েরা বোনেরা, এটা থেকে দূরে থাকো, এটা বিপজ্জনক। এখানে আসলে তোমার পকেটও খালি হইব, ইমানও খালি হইব। লাল পতাকা দিয়ে সিগন্যাল দিয়ে দিছে, তারপরেও আমার মূর্খ ভাইয়েরা, জাহেল ভাইয়েরা, জাহেল বোনেরা হুমড়ি খেয়ে পড়তেছে ইমান হারানোর জন্য। তারা তো আগেই সতর্ক করে দিছে, আগেই লাল পতাকা লাগাই দিছে না? আগেই বলছে খবরদার এদিকে আসিও না, এখানে আসলে ইমানও হারাইবে, টাকাও হারাইবে, সব হারাইবে, সতর্ক করে দিছে। দেখবেন লাল পতাকা লাগানো আছে না? তাও মূর্খ ভাইয়েরা, আমরা এত মূর্খ হয়েছি তাও বুঝি না যে আগে তো আমার সতর্ক করছে খবরদার এখানে আসিও না, এখানে আসলে তোমার পকেটও খালি হইব, ইমানও খালি হইব। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম, আহারে কত বাংলার মুসলমান ভাই বোন, লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন লাল পতাকার দিকে হুমড়ি খেয়ে পড়তেছে, আবার লাল পতাকা লই বাইরে হইতেছে। বিপজ্জনক। কিয়ামতের ময়দানে ওদেরকে যদি জিজ্ঞাসা করে, ওই মিয়া এত মানুষের ইমান হরণ করছিল কেন? তারা কইব কি, আমরা, আমাদের দোষ নাই আল্লাহ, আমরা আগেই কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছিলাম। কি বলেন? আগেই বাংলার মুসলমানকে লাল পতাকা দেখাই দিছি, বলছে খবরদার এদিকে আসিও না, তাও হেরা আসছে, আমাদের দোষ কি? কি বলেন? হেরা তো আগেই আপনারা লাল পতাকা দিয়ে দিছে, তারপরেও আপনি দেখি লাল পতাকা দেখার পরেও আপনি যান। বঙ্গোপসাগরে কেউ যদি লাল পতাকার পরে সি বিচে মরে যায়, এটার জন্য ওই কোস্ট গার্ডেরা দায়ী না, কারণ কোস্ট গার্ডেরা তো আগেই লাল পতাকা দিয়ে দিছে, বলছে যে এখন সাগরে নামা বিপজ্জনক, এখন বাটা শুরু হয়ে যাবে, আপনারা পানি ওইদিকে নিয়ে যেতে পারে, এই জন্য আপনি ওই সময় সাগরে নামবেন না। তারপরে দেখেন বাংলার মুসলমান আমাদের কি অবস্থা। আমার ভাইয়ের এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামের সংজ্ঞা দিচ্ছেন কয়টা রকম? এক নম্বরটা হলো আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোরে মাবুদ মানি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো ইত্তেবা আমি করি না।